Facebook এর নতুন আপডেটের মধ্যে আমাদের অনেককেই আরকি দেখায় যে আপনি বোনাস ইউজ করতে পারবেন Facebook এর মধ্যে। এটা বোনাস একটা অপশন আছে। সেটার মধ্যে আপনার $10 হতে পারে, $20 হতে পারে, $50 হতে পারে বা $150 ও হতে পারে। আপনাকে একটা অফার দিতে পারে যে আপনি যদি ৫০,০০০ রিচ নিয়ে আসেন তাহলে আপনাকে এই ডলারটা দেওয়া হবে বা ১,০০,০০০ রিচ যদি নিয়ে আসেন তাহলে আপনাকে এই ডলার দেওয়া হবে। তো আপনার যেহেতু নতুন পেজ আমার মতো, তো আপনার যদি বেশি ভিউ না এসে থাকে বা রিঅ্যাক্ট না এসে থাকে তাহলে আপনি এটা কিভাবে কমপ্লিট করবেন? তো আপনি যদি অন্য কাউকে করেন, এই কাজটা দিতে চান তাহলে এটা দেখা যায় যে তারা আপনাকে বলবে ইনবক্সে আসতে। তো আমিও এটা আরকি কমপ্লিট করার জন্য আমি কিছু মানুষকে বলছিলাম একটা গ্রুপের মধ্যে। তো তাদের মধ্যে থেকে একজন বলছে যে, "আচ্ছা ঠিক আছে আমি করে দিব। ১ দিনের মধ্যে হয়ে যাবে।" আমাদের সাধারণত ৭ দিন সময় দেয়। কিন্তু আমাকে বলছে যে ১ দিনের মধ্যে হয়ে যাবে। তো আমি করছি যে, "ঠিক আছে আপনি করেন, আমাকে কাজটা করে দেন। আমি কাজের পরে কিন্তু আপনাকে এই পেমেন্টটা করব। আপনার যা হয়, হাজিরাটা দিয়ে দিব।" বলছে, "আচ্ছা ঠিক আছে সমস্যা নেই।" পরে সে বলল আমাকে স্ক্রিন শেয়ার এর মধ্যে আসতে। তো স্ক্রিন শেয়ার এর মধ্যে আমি আসছি। আসার পর সে আমাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে যে, আপনার ১ম এ আইডিতে যেতে হবে। তারপর আবার বলতেছে যে, Facebook অ্যাপের মধ্যে গেলে হবে না। আপনাকে Google Chrome এর মধ্যে যেতে হবে। তো Google Chrome এর মধ্যে গেছি। যাওয়ার পর সে বলতেছে যে, আপনার এড অ্যাকাউন্ট খোলা লাগবে। এড অ্যাকাউন্ট খুলছি। খোলার পর এখন আবার বলতেছে যে, আপনার যে একটা কোড গেছে দেখেন, কোডটা আপনি Gmail থেকে দেন। তো আমি চিন্তা করলাম যে আমার এখানে তো এড অ্যাকাউন্ট ক্লিক করার সাথে, সাথে এড অ্যাকাউন্ট হয়ে গেছে। তাহলে আমি কিভাবে কেন আবার তাকে আমি দেখাবো যে Gmail এ কোড গেছে। পরে আমি Gmail এ চেক করে দেখি যে Gmail এর মধ্যে ঠিকই কোড গেছে। তো আমি বললাম যে, "ভাই কোন তো কোড আসে নাই। আমি এটা বলছি যে কোড আসেনি তাকে।" তো আমাকে বলল যে, "আচ্ছা সমস্যা নাই। আমি আমার নিজের ইমেইল দিতেছি। আপনি করেন কোডটা দেন। আমি কোড পাঠাচ্ছি, আপনি কোড দেন।" পরে আমি বললাম, "কেন ভাই আমি আপনার ইমেইলে কেন আমি কোড পাঠাবো? আমার নিজেরটাই তো ক্রিয়েট হয়ে গেছে।" পরে বলতেছে, "না এভাবে কাজ করে না, এভাবে হয় না।" আমরা সাধারণত জানি কি? আমরা জানি যে এই Facebook এর যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখান থেকে আমরা এড রান করতে পারি। সেখান থেকেই আমরা আরকি যে পেমেন্টের মেথডটা আছে সেটা আমি এড করে সেখান থেকে আমি এড রান করতে পারবো বা বুস্ট করতে পারবো। এটা আমরা জানি। কিন্তু সে বলতেছে অন্য কথা। যে এড অ্যাকাউন্ট আছে সেই এড অ্যাকাউন্ট সে তারটা দিয়ে বসাবে। বসানোর পর তার কাছে এটা অ্যাক্সেস থাকবে। সে এটাকে এডটা রান করে দিবে। তো সে দেখা গেল যে এড অ্যাকাউন্টটা তার ইমেইল দিয়ে এড করার পর সে বড় একটা অ্যামাউন্ট আমার কাছে চাইতে পারে যে আপনি এই অ্যামাউন্ট যদি না দেন তাহলে আপনার এড অ্যাকাউন্ট ডিসেবল করে দিব বা আপনার এড অ্যাকাউন্ট নষ্ট করে দিব। তাহলে হবে কি আমার পেমেন্টটা আটকে যাবে অথবা আমার পেমেন্ট হোল্ডে চলে যাবে বা আমি কোনো কিছু বুস্ট করতে চাইলেও পারব না। তো এই ধরনের প্রতারণা অনেকেই করে থাকে। তো আমিও এটার শিকার হতে গেছিলাম। পরে নিজেই আরকি বুঝতে পারার পর তখন আমি বলছি যে, "না আমি এই কাজটা আপনাকে দিয়ে করাবো না। আপনি তো চাইতেছেনই আমার কাছ থেকে এটার এই অ্যাকাউন্টের যে আছে, পিন আছে সেগুলো নিতে। অ্যাকাউন্ট ইনফরমেশন নিতে। নেওয়ার পর আপনি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে চাচ্তেছেন। আমি এভাবে করব না। যদি আপনার কাজটা করার ইচ্ছেই থাকে তাহলে আমাকে আপনি পেমেন্টের যে আছে সেটা আপনি আমাকে দেন। আমি এটা এড করে তারপর রান করি।" পরে বলে, "না আমি তো আমার এগুলা দিব না আপনাকে।" তো আপনি যেহেতু দিবেন না তাহলে আপনি কেন আবার আমাকে বলতে গেছেন যে আমি আপনার কাজটা করে দিব। আমাকে কিছু পরিমাণ দিলেই হবে। পার্সেন্টেজ 60% আপনি রাখেন, 40% আমাকে দিন। এটা বললেন কেন আমাকে? এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রতারণা আছে যারা আপনার এই আইডিটাকে বা পেজ কষ্টের যে পেজ আছে সেটাকে আপনার থেকে নিয়ে নিতে পারে, অ্যাক্সেস নিয়ে নিতে পারে বা আপনি হ্যাসেল এর মধ্যে পড়তে পারেন। তো এইজন্য আপনারা সবাই সাবধান থাকবেন। এইসব ফাঁদের মধ্যে পা দিবেন না।